গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফলের জন্য আমরা কিন্তু প্রায় বলে থাকি গাছে একটু পটাশ জাতীয় খাবার দিন। তো পটাশ জাতীয় খাবার আমরা প্রায় কিন্তু লাল পটাশ দিয়ে থাকি অনেকেই। তো যারা নতুন বাগানি তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে, এই লাল পটাশ একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো যারা জানেন না তারা কিন্তু চোখ বন্ধ করে যে খাবারটা দিতে পারবেন সেটা হচ্ছে কলার খোসা গুঁড়ো। কলার খোসা এরকম নিয়ে একটু শুকনো করে নিন, এইভাবে দেখুন শুকনো করে রেখেছি আমি প্রায় অনেকগুলো, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা অবস্থায় টুকরো করে নেবেন, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে, শক্ত হয়ে যায় নালে। আর এইভাবে মুখের দিকের অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন, নাহলে মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে দেখুন মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়েছি, তাহলে গুঁড়োটা হয়ে গেল। আর গাছ খেতেও খুব সুবিধা হবে, আমাদের গাছের দিতেও খুব সুবিধা হবে। আপনারা না চাইলে এরকম করে ছোটো ছোটো টুকরো করেও গাছের টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন, তাতেও ভালো হবে। তবে যদি আমরা গুঁড়ো করে নিই তবে মাটির সঙ্গে মিশতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে, আর গাছেরও খেতে খুব সুবিধা হবে, তাই জন্যই গুঁড়ো করে রাখা। তো দেখুন আমি এই গাছটা কিছুদিন আগে বসিয়েছিলাম, 15-20 দিন আগে। গাছে কিছু তখন খাবার দেওয়া হয়নি, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এই মাধবীলতার গাছটা। এখন 12 ইঞ্চির টব আমি 3 চামচ দিয়ে দিলাম। আর এই শুকনোটা আমি একটা দেখুন এরকম কন্টেনারে ভরে রেখে দিলাম, যখন আমার প্রয়োজন হবে তখন আমি একটু ভিজিয়েও দিতে পারি, জল করেও দিতে পারি, বা এরকম গুঁড়োও চারিদিকে ছড়িয়ে দিতে পারি। খুব ভালো একটি লাল পটাশের পরিবর্তে এই